বিসমিল্লাহির রহমানির রহিম। ইরানি বিদ্যুৎ কেন্দ্রে হামলা থেকে আবারও পিছিয়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, গত ২ দিন ধরে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শেষ করা নিয়ে ইরানের সাথে একটি ফলপ্রসূ আলোচনার আভাস পাচ্ছেন। চলমান বৈঠক এবং আলোচনা ফলপ্রসূ হওয়ার জন্য তিনি তার যুদ্ধ বিভাগকে এই হামলা আরও ৫ দিন স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। এখন এই টুইটারের পর ইরানের খাতমুল আম্বিয়া ব্রিগেডের মুখপাত্র তিনি একটি সংবাদ সম্মেলনে তিনি একটি মন্তব্য করেন। তার মন্তব্যটি হচ্ছে, তিনি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন যে টুইটারে টুইট করার মাধ্যমে আসলে যুদ্ধের ফলাফল নির্ধারণ করা যায় না। যুদ্ধের ফলাফল যুদ্ধের ময়দানেই নির্ধারিত হয় এবং ট্রাম্প যেন এই যুদ্ধের নাম এপিক ফিউরি থেকে এই যুদ্ধের নামটা এপিক ফেয়ারে রূপান্তর করেন। একটু লক্ষ্য করেন, গত ৩ দিন আগে ট্রাম্প কি বলেছিলেন? তিনি ইরানের সাথে আলোচনা করতে চান, কিন্তু ইরানে কাদের সাথে আলোচনা করবেন সেই রকম কোনো মানুষ নেই। তাহলে প্রশ্ন হচ্ছে, এখন যে তিনি আলোচনার কথা বলছেন, তিনি কাদের সাথে আসলে আলোচনা করবেন? ৪৮ ঘন্টার আলটিমেটামে ট্রাম্প বলেছিলেন যে ইরানের সব বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করে দেবেন। পাল্টা জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের সকল দেশের বিদ্যুৎ কেন্দ্র এবং পানি শোধনাগারে হামলা করার একটি তালিকা প্রকাশ করে। আর তাদের এই তালিকা প্রকাশ করার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে এই ঘোষণাটি আসে এবং ট্রাম্প এই ঘোষণাটির গুরুত্ব বোঝাতে তিনি তার পুরো স্ট্যাটাসটি ইংরেজি বড় হাতের অক্ষর দিয়ে লিখেন। অন্যদিকে আমেরিকা দাবি করছে যে তারা মধ্যস্থতাকারী দেশ তুরস্ক, পাকিস্তান এবং মিশরের মধ্যস্থতায় তারা একটি যুদ্ধবিরতি প্রস্তাবনা ইরানের কাছে পাঠিয়েছে। একটু চিন্তা করেন, ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব পাঠিয়েছে আমেরিকা, কিন্তু ইরানের কাছ থেকে কোনো ধরনের জবাব না পেয়েই তিনি তার ১৪০০ সালে তিনি এই যুদ্ধবিরতির আলোচনা চলমান এরকম একটি কথা তিনি লিখেছেন। এর পেছনের মূল বিষয়টা হচ্ছে, চলমান এই বিশ্ববাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে, আসলে ট্রাম্প তিনি তার কথাগুলো দ্বারা এই অস্থিরতাটাকে কিছুটা হলেও স্থির করার চেষ্টা করছেন। যদি পরিস্থিতিটা এমন হতো যে ইরানকে বেশি আঘাত করতে করতে ইরানের যত সামরিক অবকাঠামো রয়েছে সব কিছু পুরোপুরিভাবে ধ্বংস করে ফেলেছেন, তাহলে ইরান নিজ থেকেই আমেরিকার কাছে যুদ্ধবিরতির জন্য আহ্বান জানাতো। কিন্তু ৪৮ ঘন্টার আলটিমেটাম দিলেন ট্রাম্প এবং তিনি নিজেই এই আলটিমেটামকে আরও ৫ দিন পেছালেন। এর পেছনে আসলে কারণটা কি? আমরা যে তথ্যটি জেনেছি, এই এর পেছনে অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক মারাত্মক একটি প্ল্যান রয়েছে। আমেরিকার মধ্যপ্রাচ্যে যে ৫,০০০ মেরিন সেনা পাঠানোর পরিকল্পনা ছিল, তারা সেই পরিকল্পনা থেকে এক চুলও সরে আসেনি। ট্রাম্প চুক্তি এবং আলোচনার অজুহাত দেখিয়ে ৫ দিনের সময় নিয়েছেন এবং মধ্যপ্রাচ্যে ওই মেরিন সেনা আসার জন্য আসলে